এই শ্রাবণ রায় চৌধুরী পরিবারের ইতিহাস নিয়ে এগোতে হলে আমাদের জানতে হবে যশোরের রাজা ১২ ভূঁইয়ার এক ভূঁইয়া রাজা প্রতাপাদিত্য গুহ ও বসন্ত রায়ের কাহিনী। ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে মুঘলদের হাতে গৌড়ের সুলতান দাউদ খাঁ কররানীর পরাজয়ের পর তার এক অমাত্য শ্রীহরি বিক্রমাদিত্য যশোর, খুলনা, বাখারগঞ্জ ইত্যাদি অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন। ১৫৮৪ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর সেই জমিদারি ভাগ হয়ে যায় বিক্রমাদিত্যের পুত্র প্রতাপাদিত্য ও অনুজ জানকী বল্লভ ওরফে বসন্ত রায়ের মধ্যে। বরিশা, সরসোনা, বোড়াল, কালীঘাট সহ অঞ্চলগুলি বসন্ত রায় ও যশোর, খুলনার বেশিরভাগ জমিদারি পরে প্রতাপাদিত্যর হাতে। এই সময় ২১ বছর বয়সী লক্ষ্মীকান্ত রাজা বসন্ত রায়ের প্রধান রাজস্ব আদায়কারী হিসেবে নিযুক্ত হন। রাজা বসন্ত রায় তার রাজধানী রায়গড় নির্মাণ করেছিলেন এখনকার বেহালা সরসোনা অঞ্চলে। তার একটি নিদর্শন বসন্ত রায় নির্মিত রায়দিঘি আজও বর্তমান। নিজের ভ্রাতুষ্পুত্রকে যথেষ্ট স্নেহ করলেও মুঘল সাম্রাজ্যের প্রতি কাকার আনুগত্য মেনে নিতে পারেননি প্রতাপাদিত্য। তাই পরবর্তীকালে বোমবেটেদের দিয়ে কাকা বসন্ত রায়কে হত্যা করে প্রতাপ মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। বসন্ত রায়ের এই নির্মম পরিণতি দেখে লক্ষ্মীকান্ত ফিরে যান কালীঘাটে তার গুরু আত্মারামের কাছে। অন্যদিকে বাদশাহ আকবর বহু চেষ্টা করেও এই বিদ্রোহী দমনে অক্ষম হন। শেষে তার মৃত্যুর পর তার ছেলে জাহাঙ্গীর বাংলায় বড় প্রকারে সামরিক অভিযান চালান। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সেনাপতি মানসিংহ। এর পরের গল্প আমরা জেনে নেব আগামী পর্বে।